তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা হচ্ছে আমার ট্রিপের সেকেন্ড ভিডিও, মুড অন ফুড বাই রঞ্জন। এখন আমরা আগ্রা থেকে বেরিয়ে মথুরার দিকে যাচ্ছি। এখানে আমরা মথুরায় চলে এসেছি, কৃষ্ণের জন্মভূমির এখানে। তো এখানে কৃষ্ণের যেখানে গরু, তারপরে তাদের বন্ধুদের সাথে খেলতো এবং যে পুকুরে এসে স্নান টান করতো, সেখানে আমরা আছি এবং এখানে এই ভাই কিছু জিনিস দেখাচ্ছে, বোঝাচ্ছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আমরা কৃষ্ণের কারাগার থেকে যেখানে জন্মস্থান, ওটা দেখে আমরা হোটেলে চলে গেছিলাম বৃন্দাবনে। তো ওখানে ভিডিও অ্যালাউ ছিল না বলে ভিডিও করা হয়নি। আশেপাশে অনেকটা জায়গা ঘুরেছি আমরা, ঘুরে গোকুলধাম ঘুরে আমরা চলে এসেছি হোটেলে। তো হোটেলের রুম ছিল এইরকম কিছুটা, তো মোটামুটি ভালোই ছিল, মোটামুটি বলবো না, ভালোই ছিল। তো এখানে রুম একটু হাই বাজেটেই আছে, একটু বার্গেটিং করতে হবে। ঠিকঠাক বার্গেটিং করতে পারলে তোমরা নিচে নামবে একটু রেট। তো আমরা ছিলাম হচ্ছে বৃন্দাবনে প্রেম মন্দিরের কাছে। ওখান থেকে পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম ঘুরতে। তো এখানে হচ্ছে শ্রী রাধা বল্লভের মন্দির, তারপর হচ্ছে বিহারী মন্দির, সবই ঘুরেছি। তো তোমরাও দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। রাধা বল্লভের মন্দির এবং বিহারী মন্দির থেকে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে জীবনে। তো মেদিনীপুর থেকে আমরা বেরিয়ে চলে যাই হচ্ছে প্রেম মন্দিরে। সেখানে প্রচুর ভিড়। এখানে মন্দিরটা লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে। কালারটি দেখতে পাচ্ছ। আমি যতটুকু চেষ্টা করেছি ভিডিওটা দেখানোর, আশা করি ভিডিওটা সত্যিই ভালো লাগবে। আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি সবাইকে সাজেস্ট করব অন্তত জীবনে একবার অন্তত বৃন্দাবন ঘুরে আসা। তো বৃন্দাবন পুরোপুরি ঘুরতে আমি সবার মুখেই শুনেছি 41 দিন সময় লাগে। তো আমিও পুরোটা ঘুরতে পারিনি। তো যেটুকু আমি ঘুরতে পেরেছি, যা নিজে দেখেছি, তার কিছুটা আমি তুলে দেখাতে চেষ্টা করেছি। কারণ বেশ কিছু জায়গায় ক্যামেরা ভিডিও করা যায় না। তো যাই হোক, আশা করি ভালো লাগবে তোমাদের।
এই মন্দিরটি হচ্ছে কৃতি মন্দির, যেটা খুব সুন্দর দেখতে এবং বৃন্দাবন থেকে আমরা যেখানে ছিলাম সেখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। রাত্রে প্রেম মন্দির দেখে আমরা সকালে এটা দেখতে গিয়েছিলাম। তো খুবই সুন্দর মন্দিরটা এবং গেলে সত্যি তোমাদের খুবই ভালো লাগবে। এবারে আমরা যাচ্ছি হচ্ছে, যেটা আমার বৃন্দাবনে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে, মানে পুরোটাই যাওয়ার খুবই সুন্দর একটা জায়গা, তো আমার বৃন্দাবন ঘোরার উদ্দেশ্য ছিল, কিন্তু তাও আমার বৃন্দাবনের মেন যদি বলে থাকো সেটা হচ্ছে বর্ষানা যাওয়ার খুব ইচ্ছে ছিল। তো এটা হচ্ছে বর্ষানা যাওয়ার সিঁড়ি, এটা অনেকটা উঁচুতে এবং এতেও খুব श्रद्धालु दर्शन करके निकाल द्वार से चलते रहे। वे श्रद्धालु मंदिर का अंदर ड्राइंग बोर्ड चला रहे। आप लोग अपने फोन बंद रखे भैया, मंदिर में फोटो ना भेजे। एक साइड दाঁড়াও। এটা হলো রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড। এইটা হলো চার ধাম। খুবই সুন্দর একটি জায়গা, দৃশ্য মন ঘুরিয়ে যাবে।
সবশেষে আর একটি জিনিসের জন্য আমার যাওয়া, সেটা হচ্ছে পূজনীয় শ্রী প্রেমানন্দজি মহারাজকে দর্শনের জন্য। তো ওনার দর্শনের কিছু অংশ আমি তোমাদের সবার কাছে তুলে ধরলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ওনাকে চেনে না এমন খুবই কম লোক আছেন, তো আমি ওনাকে সামনে থেকে দেখে নিজেকে খুবই ধন্য মনে করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এবং সবশেষে এটি হচ্ছে সোনার তাল গাছ বলে সবাই জানে। ওখানকার লোকেরা এটাকে সোনে কা খাম্বা বলে জানে। তো এটা দেখে এই ট্রিপের একটা ভিডিও এখানে এন্ড করলাম। এরপরে আছে দিল্লির কিছু ভিডিও, সেটাও আশা করি তোমরা দেখবে এবং ভালো লাগবে।